সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরো একবার প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আমি মোহাম্মদ মনিরুজ্জামান এবং এমজামান টিউটোরিয়ালসের পক্ষ থেকে প্রত্যেকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকে আমরা একটা বিষয়ে একটু জানবো, সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট। যারা নতুন শিক্ষার্থী আছে তারা অনেক সময় সাবজেক্ট কি হবে, তার অবজেক্ট কি হবে, এটা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। এই সাবজেক্ট এবং অবজেক্টের এই যে সমস্যা, এই সমস্যা দূর করার জন্য আমি আজকের এই ক্লাসটা নিচ্ছি। আশা করি এটা জানার পরে সেন্টেন্স তৈরিতে প্রত্যেকের দক্ষতা অনেক গুণে বেড়ে যাবে। তো আমরা শুরু করি। আমরা জানি সাবজেক্ট, একটা সেন্টেন্স করতে হলে কি কি লাগে। একটা সেন্টেন্স করতে হলে আমরা যখন একটা সেন্টেন্স করব তখন আমাদের লাগবে সাবজেক্ট, তার ইমিডিয়েট পরেই লাগবে ভার্ব, ভার্বের সাথে আমরা অবজেক্ট দিব। তাহলে আমরা আজকে মেইন ভার্ব নিয়ে আর কি, এর জায়গায় কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই, আমরা মেইন ভার্ব নিয়ে সেন্টেন্স করব এবং দেখব যে সাবজেক্ট তার এগেনস্টে, তার বিপরীতে কোন অবজেক্টটা বা অবজেক্ট কিভাবে বসে। তাহলে আমরা এই যে নিলাম সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে ফার্স্ট পারসনে আই উই সাবজেক্ট, সেকেন্ড পারসনে ইউ, থার্ড পারসনে হি সি ইট দে রহিম, যে কোনো নাম। এই হলো আমাদের সাবজেক্ট, এইটা সাবজেক্ট। এবং এই সাবজেক্টের অবজেক্ট হিসাবে আছে আর বদলে মি, উইয়ের বদলে আস, উইয়ের জন্য আস, ইউয়ের জন্য ইউ, হির জন্য হিম, শির জন্য হার, ইটের জন্য ইট, দের জন্য দেম, রহিমের জন্য রহিম। এই সাবজেক্ট গুলোর অবজেক্ট হচ্ছে মি, আস, ইউ, হিম, হার, ইট, দেম, রহিম। তাহলে এই প্রত্যেকটা সাবজেক্টের যার যার সাবজেক্টের বিপরীতে অবজেক্ট হচ্ছে আর বদলে মি, উইয়ের বদলে না, উইয়ের জন্য আস, আই এর জন্য মি, উইয়ের জন্য আস, ইউয়ের জন্য ইউ, হিয়ের জন্য হিম, শির জন্য হার, ইটের জন্য ইট, দের জন্য দেম। দের অবজেক্ট হচ্ছে দেম, রহিমের অবজেক্ট রহিমি, আর অবজেক্ট মি, উইয়ের অবজেক্ট আস, ইউয়ের অবজেক্ট ইউ, হিয়ের অবজেক্ট হিম, শিয়ের অবজেক্ট হার, ইটের অবজেক্ট ইট, দের অবজেক্ট দেম, রহিমের অবজেক্ট রহিম। কে মানে অবজেক্ট যেগুলো আছে সেগুলো কে সম্পর্কযুক্ত। মি মানে আমাকে, আস মানে আমাদিগকে, ইউ মানে তুমি, তোমরা, তোমাকে, হিম মানে তাহাকে, হার মানে তাহাকে। হার একটা ব্যতিক্রমধর্মী শব্দ। হার হচ্ছে অবজেক্টেও হার, আবার পজিটিভ কেসেও হার। হার মানে তাহাকে, ইট মানে ইহাকে, দেম মানে তাহাদিগকে, রহিম মানে রহিমকে। তাহলে এই সাবজেক্টের জন্য এই অবজেক্ট, এইটা যদি হয় তাহলে আমরা সেন্টেন্স করতে সময় কি করব। তা আমি একটা ভার্ব নিলাম, এই জায়গায় লাইক এবং হেট। এখন আমরা সেন্টেন্স গঠনের দিকে খেয়াল করি। সেন্টেন্স গঠন করতে সাবজেক্ট নিলাম রহিম, তাহলে সাবজেক্টের ঘরে রহিম আছে, এটা হচ্ছে রহিম। তাহলে আমরা রহিম নিলাম, সাবজেক্ট হিসাবে নিলাম রহিম। রহিম আমরা নিলাম সাবজেক্ট। তাহলে আমাদের সেন্টেন্স করতে হলে কি লাগে, প্রথমে লাগবে সাবজেক্ট, তারপরে ভার্ব। রহিম লাইক, ভার্ব হচ্ছে লাইক, রহিমের জন্য ভার্ব নিলাম লাইক, লাইক নিলাম ভার্ব, লাইক হলো ভার্ব। রহিম কি, রহিম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য লাইক না হয়ে লাইকস হয়েছে, এসটা অতিরিক্ত এস যোগ হয়েছে। এস বাই এস যুক্ত হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বাই এস যুক্ত হয়, সেই কারণে আমরা লাইকের সঙ্গে এস দিয়েছি। তাহলে রহিম লাইকস। এইবার দেবো আমি অবজেক্ট, তাহলে অবজেক্ট দেখি বসাই, মি বসালাম, রহিম লাইকস মি, রহিম আমাকে পছন্দ করে। রহিম লাইকস আস, রহিম আমাদিগকে পছন্দ করে। রহিম লাইকস ইউ, রহিম তোমাকে পছন্দ করে। রহিম লাইকস হিম, রহিম তাহাকে পছন্দ করে। রহিম লাইকস হার,
রহিম তাহাকে পছন্দ করে, রহিম লাইকস ইট, রহিম ইহা পছন্দ করে, রহিম লাইকস দেম, রহিম তাহাদিগকে পছন্দ করে। তাহলে এই অবজেক্টের ঘরে যতগুলো আছে সব আমরা বসাই দিলাম, সব বসাই দিলাম এই অবজেক্টের ঘরে। তাহলে আমাদের সেন্টেন্স ফিট, আর কোনো সমস্যা নেই। তাই সাবজেক্টের ঘরেতে যে কোনো একটা সাবজেক্ট নেব, সাবজেক্টের ঘরেতে যে কোনো একটা সাবজেক্ট নেব। আমরা নিলাম, প্রথমে নিলাম রহিম, তারপরে আমরা কি নেব, আমরা ভার্ব নেব। ভার্ব নিলাম কোনটা, ভার্ব নিলাম লাইক, লাইক ভার্বটা নিলাম। তাহলে রহিম লাইকস, রহিম লাইক হবে না, রহিম লাইকস হবে। তার কারণ রহিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রহিম একজন, রহিম হচ্ছে অনলি ওয়ান। তো যেহেতু রহিম অনলি ওয়ান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু রহিম লাইক না হয়ে রহিম লাইকস হবে। তাহলে রহিম লাইকস মি, রহিম লাইকস আস, রহিম লাইকস ইউ, তোমাকে পছন্দ করে, রহিম লাইকস হিম। তাই এই অবজেক্টের ঘরে যা নিলাম সব এই অবজেক্টের ঘরের বিষয়। তাহলে সাবজেক্ট নেব, ভার্ব নেব, সাবজেক্ট। আমাদের সেন্টেন্স গঠন করার নিয়ম হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট যোগ যোগ ভার্ব যোগ হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা সাবজেক্ট নিলাম, সাবজেক্ট নেব কোত্থেকে, সাবজেক্ট নেব সাবজেক্টের ঘরের থেকে। ভার্ব আমরা নেব কোত্থেকে, ভার্বের লিস্টের থেকে ভার্ব নেব। ভার্ব যেগুলো আছে আমরা জানি যে অজস্র ভার্ব আছে, তার যে কোনো একটা ভার্ব নেব। আমরা নিলাম লাইক, রহিম লাইকস, রহিম লাইকস মি। আর এই যে অবজেক্ট, অবজেক্ট নেব কোত্থেকে, অবজেক্ট নেব অবজেক্টের ঘরের থেকে। তাহলে আমি সবগুলো অবজেক্ট সেট করলাম রহিমের সাথে, সবগুলোই দেখি সেট হয়ে যায়, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের সেন্টেন্স ওইভাবে হবে যে সাবজেক্ট নেব, একটা ভার্ব নেব, তারপর আমরা এই অবজেক্ট যে কোনো একটা অবজেক্ট নেব, রহিমের সাথে লাগাই দেবো, সেন্টেন্স হয়ে যাবে। তাহলে রহিম লাইকস মি, রহিম আমাকে পছন্দ করে, রহিম লাইকস আস, এর সবগুলোই কিন্তু অবজেক্টের ঘরের বিষয়। এই যেমন মি, আস, ইউ, হিম, হার, ইট, দেম, রহিম। এই কারণে তাহলে যে কোনো রহিম নিলাম, যে কোনো একটা ভার্ব লাইক, লাইক নিলাম, লাইক এখানে লাইকস হয়ে গেল। রহিম লাইকস মি, রহিম লাইকস আস, রহিম লাইকস ইউ, রহিম তোমাকে পছন্দ করে, রহিম তাহাকে পছন্দ করে, রহিম লাইকস হার, এটাও তাহাকে পছন্দ করে, এটা ছেলে এটা মেয়ে। আর রহিম লাইকস ইট, রহিম ইহা পছন্দ করে, রহিম লাইকস দেম, রহিম তাহাদিগকে পছন্দ করে। তাহলে আমরা লাইক ভার্ব দিয়ে দেখলাম যে অবজেক্ট বসালে সব সাবজেক্টের পরে যে কোনো একটা সাবজেক্ট নিয়ে অবজেক্ট বসালে পরে আমাদের সেন্টেন্স ওকে। তারপরে আমরা আরেকটা সাবজেক্ট নেব, সাবজেক্ট এটা যদি এ হয়, রহিম নিলাম সাবজেক্ট এ, তারপরে এখানে বি নিলাম, আরেকটা সাবজেক্ট নিলাম, দেখি আরেকটা সাবজেক্ট মেলে কিনা, দে নিলাম। দের ক্ষেত্রে ভার্ব নিলাম লাইক, দে যেহেতু সিঙ্গুলার নাম্বার না, দে হচ্ছে বহুবচন অনেক, তাই এই কারণে লাইক লাইকই আছে। দে লাইক মি, তারা আমাকে পছন্দ করে, দে লাইক আস, আমাদিগকে পছন্দ করে, দে লাইক ইউ, তারা তোমাকে পছন্দ করে, দে লাইক হিম, তারা তাহাকে পছন্দ করে, দে লাইক হার, তারা তাহাকে পছন্দ করে, ছেলে মেয়ে। আর দে লাইক ইট, তাহারা ইহা পছন্দ করে, দে লাইক রহিম, তাহারা তাহারা রহিমকে পছন্দ করে। সাবজেক্ট নিলাম কোত্থেকে, দে পেলাম কোথায়, দে পেলাম সাবজেক্টের ঘরে। কোথায় দে, এই যে রহিমের পরে আমরা, এটা হচ্ছে 2 নম্বর। এটা নিলাম 1 নম্বর, 1 নম্বর সাবজেক্ট নিলাম রহিম, 2 নম্বর সাবজেক্ট নিলাম দে। তাহলে দে দে নিলাম সাবজেক্টের ঘরে, একটা সাবজেক্ট নিয়ে তার সঙ্গে সমস্ত অবজেক্ট বসাই দিলাম, তাহলে আমাদের একাধিক সেন্টেন্স তৈরি হয়ে গেল।
they like me, they like us, they like you, they like you, they like him, they like her, they like it, they like রহিম। তারা রহিমকে পছন্দ করে। মি মানে আমাকে, আস মানে আমাদিগকে, ইউ মানে তোমাকে, হিম মানে তাহাকে, হার মানে তাহাকে, ইট মানে ইহাকে, রহিম মানে রহিমকে। তাহলে যত কে আছে অবজেক্টে কে সম্পর্কযুক্ত বিষয়গুলো থাকবে। প্রত্যেকটা অবজেক্ট কে হিসাবে গণ্য। মি মানে আমাকে, আস মানে আমাকে, প্রত্যেকটার সঙ্গে কে আছে, আমাকে, আমাদিগকে। মি মানে আমাকে, আস মানে আমাদিগকে, ইউ মানে তোমাকে, হিম মানে তাহাকে। এই যে অবজেক্ট গুলো আছে, আমরা যে কোনো একটা সাবজেক্ট নিয়ে অবজেক্টটা বসাই দেবো। অবজেক্টের শেষে মাঝখানে থাকবে আমাদের ভার্ব। দে লাইক মি, দে লাইক আস, তারা আমাদিগকে পছন্দ করে। দে লাইক ইউ, দে লাইক হিম, দে লাইক ইট, দে লাইক হার, দে লাইক ইট, দে লাইক রহিম। তাহলে আমরা যে আরেকটা সাবজেক্ট নিলাম দে, তার ক্ষেত্রে ওই একই বিষয় প্রযোজ্য। তাহলে আমরা যে 3 নম্বর আরেকটা সাবজেক্ট নেই, সেই সাবজেক্টটাকে সি। আরেকটা সাবজেক্ট নিলাম আমরা সি, এটা হলো 3 নম্বর। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। 3 নম্বরে আমরা নিলাম কি সি। সিতে আমরা সাবজেক্ট হিসাবে চয়েস করলাম কোনটা, সাবজেক্ট হিসাবে চয়েস করলাম সি। তাহলে সি যদি দেই, সি তখন ভার্ব নিলাম কি হেট। হেট কথার অর্থ ঘৃণা করা। তাহলে সি হেটস মি, সে আমাকে, সি এই ক্ষেত্রে মহিলা, সি হেটস মি, সে আমাকে ঘৃণা করে। সি হেটস আস, সে আমাদিগকে ঘৃণা করে। সি হেটস ইউ, সে তোমাদিগকে ঘৃণা করে। she hates him, সে তাকে ঘৃণা করে। she hates it, সে ইহা ঘৃণা করে। she hates them, সে তাহাদিগকে ঘৃণা করে। she hates রহিম, সে রহিমকে ঘৃণা করে। তাহলে আমরা সাবজেক্ট নিলাম সি পাবো কোথায়, সাবজেক্টের ঘরে। সাবজেক্টের ঘরে সি আছে, আমরা এই সাবজেক্টটা চয়েস করলাম, সি চয়েস করলাম। তার সঙ্গে একটা ইমিডিয়েট পরেই আমাদের যে নিয়ম অনুযায়ী ইমিডিয়েট পরেই আমরা ভার্ব দেব। এখানে আমরা ভার্ব দিলাম হেড। আমরা পরে যে ভার্বটা ইউজ করলাম সেটা হচ্ছে হেড ভার্ব ইউজ করলাম। হেড অর্থ ঘৃণা করা, এবং তার সঙ্গে আমরা অবজেক্টের যে বিষয়গুলো আছে, মি, আস, ইউ, হিম, হার, ইট, দেম, রহিম, এই বিষয়গুলো আমরা অবজেক্টে দিলাম। তাহলে শি হেটস মি, সে আমাকে ঘৃণা করে। শি হেটস আস, সে আমাদিগকে ঘৃণা করে। শি হেটস ইউ, সে তোমাকে ঘৃণা করে। শি হেটস হিম, সে তাহাকে ঘৃণা করে। শি হেটস ইট, সে ইহা ঘৃণা করে। শি হেটস দেম, তাহাদিগকে ঘৃণা করে। এবং শি হেটস রহিম, সে রহিমকে ঘৃণা করে। এখানে আমরা দেখছি যে লাইক ভার্ব যখন আমরা নিয়েছি তার শেষে এচ যুক্ত হয়েছে। আবার সি সাবজেক্টটা যখন আমরা নিয়েছি, সি সাবজেক্টে যখন হেড ভার্বটা নিয়েছি, তখন ভার্বের সঙ্গে এচ যুক্ত হয়েছে। কারণ হচ্ছে সি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আবার রহিমও হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমাদের নিয়ম আছে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে পরে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। এই কারণে আমরা ওই যে যখনই সাবজেক্টটা থার্ড পারসন হয়েছে, তখনই আমরা ভার্বের সঙ্গে এস যোগ করেছি। এই কারণে রহিম এবং সি এই দুইটা ক্ষেত্রে ভার্বের সঙ্গে এস যুক্ত হয়েছে। কিন্তু দে হচ্ছে বহুবচন, যদিও থার্ড পারসন, কিন্তু বহুবচন বলে লাইক ভার্বের সঙ্গে কোনো এস লাগে না। এস কখন লাগে? শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে। সেগুলো হচ্ছে কে? হি, সি, ইট।
হি, শি, ইট। আর এদিকে আছে রহিম। শুধু দে বাদে, দেতে লাগবে না, কিন্তু হি, শি, ইট এবং রহিম এই কয়টার ক্ষেত্রে আমরা হি, শি, ইট এবং রহিম এই কয়টা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরা যদি কখনো সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয় তখন ভার্ব দিলে পরে ভার্বের সঙ্গে এস যুক্ত হয়। এই কারণে রহিমের ক্ষেত্রে এস যুক্ত লাইক ভার্ব লাইকস হয়েছে, এবং এই একই কারণে শির ক্ষেত্রে শি বসাইছি বলে হেট ভার্বটা হেটস হয়েছে। এই জন্যে আমরা এই পরিবর্তনটা লক্ষ্য করলাম। আর হচ্ছে দেতে কোনো এস যুক্ত হয়নি, তার কারণ দে বহুবচন। তাহলে দে লাইক মি তারা আমাকে পছন্দ করে, দে লাইক আস আমাদিগকে পছন্দ করে। এইভাবে শি হেটস মি সে আমাকে ঘৃণা করে, শি হেটস আস আমাদিগকে ঘৃণা করে। সেক্ষেত্রে বন্ধুরা বিশেষ করে আমি যে বিষয়টা আজকে বোঝাতে চেয়েছি যে সাবজেক্টের পরে কিভাবে অবজেক্ট বসে, সেই বিষয়টাই আজকে ছিল মুখ্য বিষয়। যে রহিম লাইকস আস, আচ মি, অবজেক্ট যতগুলো আছে আমরা যে কোনো অবজেক্ট বসাইতে পারি, আমাদের কোনো সমস্যা নেই। অবজেক্টের ক্ষেত্রে এই অবজেক্টগুলোই বসবে, অবজেক্টের ক্ষেত্রে কখনোই সাবজেক্ট বসবে না। আবার সাবজেক্টের ঘরে জাস্ট সাবজেক্ট বসবে। আমরা ভার্বের যে সাবজেক্ট নেব, সাবজেক্টে যা থাকবে সেটা হচ্ছে সাবজেক্টের ঘরের আই, উই, ইউ, হি, শি, ইট, দে, রহিম এইগুলো বসবে। আমরা এমনি ভাবে ইউ বসাই এই কাজটা করতে পারি। সাবজেক্ট আমরা ইউ চয়েস করতে পারি, উই চয়েস করতে পারি, আই চয়েস করতে পারি। প্রত্যেকটা ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য। আমরা যদি আই বসাই করি, আই লাভ ইউ, আই লাভ হিম, আই লাভ হার, আই লাভ ইট, আই লাভ দেম, আই লাভ রহিম। তাহলে আমরা আরেকটা আই সাবজেক্ট যদি বসাই, সাবজেক্ট হিসাবে যদি আমরা আই নেই, তাহলে আবার আমরা এইভাবে করতে পারবো। সাবজেক্ট হিসাবে আই নিলাম এবং যে কোনো একটা ভার্ব নেব, ভার্ব নিয়ে আমরা এই অবজেক্টগুলো বসাই দিলে আমাদের সেন্টেন্স তৈরি হয়ে যাবে। অন্যভাবে ইউ যদি নেই, ইউ লাভ মি, ইউ লাভ আস, ইউ লাভ হিম, ইউ লাভ হার, ইউ লাভ ইট, ইউ লাভ দেম, ইউ লাভ রহিম, তাহলে আমরা ওইভাবে সেন্টেন্স পাবো। তারপরে যদি আমরা হি নেই, হি লাভস মি, হি লাভস আস, হি লাভস ইউ, হি লাভস হার, হি লাভস হিম, সেটাও হয়। হি লাভস হিম, হি লাভস ইট, হি লাভস দেম, হি লাভস রহিম। তাহলে আমরা এই যে কোনো একটা সাবজেক্ট নেব, মাঝখানে ভার্ব নেব, তারপরে আমরা এই অবজেক্টের সাথে যা আছে অবজেক্টগুলো বসাই দেব, তাহলে আমাদের এক একটা সেন্টেন্স হবে। তাহলে এই যে তালিকা আছে, এই চার্ট আছে, এই তালিকায় 2, 4, 6, 8 আটটার ক্ষেত্রে আমরা প্রত্যেকটার ক্ষেত্রে এরকম করতে পারি। তাহলে একটার জন্য 8টা সেন্টেন্স হয়, বা 7টা হয়, বা 6টা হয়। তাহলে 6টা 48, তো 50টা সেন্টেন্স আমরা এইভাবে তৈরি করতে পারবো। তাহলে আমাদের এটা একটা দক্ষতা বেড়ে গেল। আমরা এটা প্র্যাকটিস করব এবং আমরা যাতে আরো সুন্দরভাবে ইংরেজি সেন্টেন্স তৈরি করতে পারি সেদিকে সচেষ্ট হব। শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই ছিল। তোমরা এটা ভালো করে রপ্ত করবে। রপ্ত করলে তোমরা এই চার্ট থেকেই ভার্ব চেঞ্জ করলেই সেন্টেন্স বেড়ে গেল। তোমরা যত ভার্ব চেঞ্জ করবে আর সাবজেক্ট চেঞ্জ করবে, 8বার সাবজেক্ট চেঞ্জ করবে, এখানে 8টা সাবজেক্ট আছে, 8টা সাবজেক্ট চেঞ্জ করে ভার্ব একটু চেঞ্জ করবে, তাহলে দেখবে যে প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা 7টা করে সেন্টেন্স পাবে। তাহলে এইভাবে আমরা এ থেকেই যা আছে বোর্ডে যা আছে এর থেকে 50টা পাবো। আর যদি আমরা ভার্ব চেঞ্জ করি তাহলে আমরা শত শত সেন্টেন্স এই চার্ট থেকে তৈরি করতে পারবো। সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ চার্ট, ইংরেজি শেখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা এই চার্টটা ভালোভাবে রপ্ত করলে ইংরেজিতে আরো তোমাদের দক্ষতা বৃদ্ধি পাবে।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। যে একবার না হলে ভিডিওটা আরেকবার দেখো, দেখে জিনিসগুলো আয়ত্ত করো। আশা করি তোমাদের ইংরেজির ধারণা, ইংরেজির যে জ্ঞান সেটা বৃদ্ধি পাবে। আজকে এ পর্যন্তই। প্রত্যেককে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই সঙ্গে থাকার জন্য। আর তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক দাও, বেল আইকন বাজিয়ে দাও এবং সঙ্গে থাকো, ফলো দাও। কমেন্টে তোমাদের মূল্যবান মতামত জানাও, যাতে আমি তোমাদের সমস্যা বুঝতে পারি এবং সেভাবে তোমাদের জন্য ভিডিও তৈরি করতে পারি। শীঘ্রই দেখা হচ্ছে আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকো, সুন্দর থাকো, নিজের প্রতি যত্ন নাও, স্মার্ট ওয়েতে পড়াশোনা করো, দেশকে ভালোবাসো এবং তোমার যে কাজকে ভালোবাসো। প্রত্যেককে আমি আরো একবার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।